ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের মহাপুরুষ মহারাজের শিবানন্দ বাণীর পাঠ আর আলোচনা এগিয়ে নিয়ে যায়। বেলুর মঠ, রবিবার 8ই ডিসেম্বর 1929 সকালবেলা মঠের অনেক সন্ন্যাসী ব্রহ্মচারী মহাপুরুষের ঘরে সমবেত হইয়াছেন। সাধন ভজন সম্বন্ধে কথাবার্তা হইতেছে। যে মঠে এরকম একটা ট্রেডিশন ছিল আর কি, সকালবেলা এখনো আছে। সকালবেলা প্রেসিডেন্ট মহারাজকে সবাই ব্রহ্মচারীরা প্রণাম করতে চায়, করে নানান রকম কথাবার্তাও হয়। মহাপুরুষজি ভগবানের নাম তার ভজন করতে করতে সংযম আপনা হতেই আসবে। তার নামের এমনি শক্তি যে তাতে অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সবই সংযত হয়ে যাবে। তবে খুব প্রেমের সঙ্গে নাম করতে হবে। কোনো রকমে তার উপর যদি ভালোবাসা এসে গেল, ব্যাস, তার আর কোনো ভাবনা নেই। এভাবে সংযম আসে আর কি। যদি তার প্রতি ভালোবাসা যদি এসে যায়, অন্য কিছু ভালো লাগবে না। অন্য কিছু ভালো না লাগলে অন্য কিছু থেকে মন যাবে না। মন না গেলেই সংযম। ধরুন আমাদের কোনো একটা জিনিস খুব পছন্দ, ধরুন একটা কারো যদি খেলা যদি পছন্দ, খেলা যখন থাকে তার মন অন্য কোথাও যাবে না, শুধু খেলা। সেরকম ভগবানের প্রতি কারো এরকম প্রেম এসে যায়, স্বভাবত ওর ওই মন কোথাও যাবে না, সে সবসময় ভগবানের দিকে ধাবিত হবে। সেই জন্য বলছেন মহারাজ, কিন্তু প্রেমের সঙ্গে নাম করতে হবে। যশ করে করলেই হয়, তাতেও একেবারে কিছু হবে না তা নয়, কিন্তু খুব প্রেমের সঙ্গে ভালোবাসার সঙ্গে করলে খুব শীঘ্রই ফল পাবে আর কি। খুব শীঘ্রই তার দিকে এগিয়ে যেতে পারবে। তার উপর আপনার বোধ এসে গেলেই নিশ্চিন্ত। কিন্তু যতদিন মন নিম্ন ভূমিতে থাকে ততদিন ভগবানের উপর ঠিক ভালোবাসা আসা সম্ভব নয়। খুব ভজন সাধন তার নাম করতে করতে যখন কুলাকুণ্ডলিনী জাগ্রত হন এবং মন ক্রমে নিচের 3 ভূমি ছাড়িয়ে চতুর্থ ভূমিতে অবস্থান করে, তখনই সাধকের ঈশ্বরের উপাধি দর্শন হয় এবং ক্রমে তার উপর ভালোবাসা জন্মে। এই মতে কুণ্ডলিনীর জন্য আলাদা কিছু যোগের ক্রিয়াটিয়া দরকার নেই। খুব প্রেমের সঙ্গে তার নাম করলেই হলো। ওইভাবে সাধন ভজন করতে করতে মন নিচে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুরক ছেড়ে অনাহতে যখন পৌঁছে যাবে, তখনই ঈশ্বরীয় রূপ দর্শনাদি দেখে একদম জীবাত্মা স্তম্ভিত হয়ে যায়। এটা হচ্ছে কি এক ধরনের, কোনটা আগে মুরগি না আন্ডা, এই ধরনের আর কি। খুব ভগবানের প্রতি ভালোবাসা না আসলে বিষয় চিন্তা থেকে মন একদম যাবে না। একেবারে বিষয় চিন্তা থেকে মন একটু না হটালে ভগবানের দিকে তো মন যাবেই না। তাহলে এটা উভয় সংকট, কোন দিকে আমরা যাব? সেই জন্য মহারাজ বলছেন, মাও বলছেন, ভালো লাগুক না লাগুক নিয়মিতভাবে ভগবানের নাম নিতে হবে। নিতে 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 ওই থেকেই আপনা আপনি ধীরে ধীরে সেটা ভালো লেগে যাবে। তারপরে আর অন্য দিক থেকে এই হয়ে যাবে। এবং অনেকে অন্য কোনো বিদেশি কেউ যায়, ধরুন বিশেষ রূপে জাপানে আপনি গেলে দেখবেন সমস্ত খাওয়া দাওয়া অন্য ধরনের। খাওয়ার ধরন থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া সব কিছু প্রথম যারা যায় ওদের একদম ভালো লাগে না, কিন্তু 2-4 দিন পরে এমন ভালো লেগে যায় আর অন্য কোনো খাওয়ারই ভালো লাগে না। সেরকম আর কি অভ্যাস, সব অভ্যাসের জন্যে সব কিছু হয়ে যায় আর কি। যখন কুলকুণ্ডলিনী জাগ্রত হন এবং মন ক্রমে ক্রমে নিচে
তিন ভূমি ছাড়িয়ে চতুর্থ ভূমিতে অবস্থান করে তখনই সাধকের ঈশ্বরীয় রূপাদি দর্শন হয় এবং ক্রমে তার উপর ভালোবাসা জন্মে। মন শুদ্ধ না হলে সে শুদ্ধম অপাপবিদ্ধম ভগবানের প্রেম কি করে হবে? সেজন্যই চাই খুব ভজন সাধন ব্যাকুলতা। তোমাদের হবে, খুব শীঘ্রই হবে। সাধু ব্রহ্মচারী রয়েছে, মানে ওদের আশা জাগাচ্ছেন। কারণ তোমরা সব অকুমার ব্রহ্মচারী, কামকাঞ্চনের দাগটি পর্যন্ত মনে লাগেনি। অতি পবিত্র আধার, শুদ্ধ আধারে তার প্রকাশ শীঘ্রই হয়। একটু জোর করে খেটে দেখো না হয় কি না। সাধন ভজনকেই মুখ্য জিনিস জ্ঞান করবে, বাকি যত কাজকর্ম বক্তৃতা ক্লাস এসব জানবে গৌণ। এইসব পরে, আগে সাধন ভজন। ঠাকুর বলছেন না, একের পরে যত খুশি তুমি শূন্য লাগাও তার মূল্য বাড়তেই থাকবে। একে বিনা যত শূন্য তাকে তার শূন্যই হবে। একই স্থান একই আসনে বসে জপ ধ্যান করা ভালো, তাতে একটা অ্যাটমসফিয়ার পরিবেশের সৃষ্টি হওয়া যায় এবং শীঘ্র মন স্থির হওয়ার সাহায্য করে। আর মাতৃজাতি দেখলে শ্রদ্ধার সঙ্গে মনে মনে প্রণাম করবে। আমাদের প্রতি ঠাকুরের বিশেষ শিক্ষাই ছিল তাই, এবং তিনি নিজের জীবনেও করে দেখে গেছেন। সন্ন্যাসীর জীবন যেন নির্জলা একাদশী, একটু মালিন্য থাকবে না, নিষ্কলঙ্ক জীবন হওয়া চাই। মনে কামকাঞ্চনের এতটুকু রেখাপাত হতে দেবে না। সর্বক্ষণ উচ্চ চিন্তা, ভগবত ধ্যান, ভজন, পাঠ, প্রার্থনা এসব নিয়ে থাকতে হবে। থাকতে গেলে ওইসবের বিরুদ্ধের মনে কিছু বৃত্তি উঠার কোনো সুযোগই দেওয়া যাবে না। ওই রকম কথাবার্তা, ওই রকম বই পড়া, দেখা, আজকাল যত রকমের ডিস্ট্রাকশন আছে, ওইসবের মধ্যে অন্য কিছু চিন্তা ঢুকলেই তো মন ওইসবেই ব্যস্ত থাকবে। তোমাদের হলো আধ্যাত্মিক জীবন, দিব্য জীবন। ঠাকুর বলতেন, মৌমাছি ফুলেই বসে মধুই পান করে। প্রকৃত সন্ন্যাসী জীবন মৌমাছির মতো হবে। ভগবদ আনন্দে সে সম্ভোগ করবে, অন্য কোনো দিকে মনকে যেতে দেবে না। তোমরা যুগাবতারের লীলা পুষ্টির জন্যে তার পবিত্র সংঘে আশ্রয় নিয়েছ। সমগ্র পৃথিবী চেয়ে আছে তৃষিত নয়নে তোমাদের দিকে ঠাকুরের ভাব পাওয়ার জন্যে। কেননা সন্ন্যাসীদের কাছ থেকে তো ভক্তরা পাবে না। সাধু বাচ্চারা ওইভাবে ঠাকুরের ভাবে যদি তাদের হৃদয় মন ভরে থাকে, তাদের কথাবার্তা সব ওইরকম হবে, ওদের থেকেই ভক্তরাও ঠাকুরের ভাবটা পাবে। আমাদের পার্থিব জীবন তো শেষ হয়ে এলো, এখন সেই স্থান পূরণ করতে হবে তোমাদের। কত বড় দায়িত্ব তোমাদের উপর, একবার ভেবে দেখো তো। ঠাকুরের সন্তানদের জায়গায় গিয়ে বসা, চিন্তা করো, একবার ভেবে দেখো। সব শক্তির আধার তো তিনি। যেমন যেমন প্রয়োজন হবে তোমাদের ভিতর তিনি শক্তি সঞ্চার করে দেবে। তোমাদেরও তার বাণী, তার ভাব প্রচার করবার অধিকারী করবে। যত তাকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারবে, ততই বুঝতে পারবে যে তিনি অন্তরে বসে সূক্ষ্মভাবে তোমাদের হাত ধরে রয়েছে। তিনি যে ভগবান, তা তোমরা যেই তারই আশ্রিত। বলছেন, যত তাকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারবে, ততই বুঝতে পারবে তিনি অন্তরে বসে সূক্ষ্মভাবে তোমাদের হাত ধরে রয়েছে। উনি ভেতরেই রয়েছেন, সেটা আমরা ঠাকুরকে প্রতিষ্ঠা করেই ধীরে ধীরে জানতে পারবো। উনি ভেতরেই আছেন, তিনি যে ভগবান আর তোমরা যে তারই আশ্রিত। তিনি জ্ঞান, ভক্তি, প্রেম, পবিত্রতা সব দেবেন, জীবন মধুময় করে দেবে। পরে ঠাকুরের অবতারত্ব ও জীবের দুঃখ মোচনের জন্য দেহধারণ সম্বন্ধে কথা প্রসঙ্গে জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, মহারাজ, অবতার পুরুষদের পূর্ণ জ্ঞান বরাবর থাকে কি? কেননা এটা একটা মস্ত বড় প্রশ্ন।
ওদের জন্ম থেকেই তাদের তারা এরকম ঈশ্বরের একটা এই নিয়ে জন্মেছে, এটা কি ওদের মনে থাকে? মহাপুরুষে তাকে বই কি, এই দেখো না শ্রীরামকৃষ্ণের জীবন, জন্ম থেকে তিনি যে ভগবান সেই জ্ঞানের পরিচয় দিয়েছে। অবশ্য সব অবতারে ওই সকল ভাবের অভিব্যক্তি একরকম হয় না, কিন্তু তাদের সেই বিষয়ে জ্ঞান পুরোপুরি থাকে। জগতের আধ্যাত্মিক কল্যাণ করবার জন্যই তো ভগবানের শক্তির আবির্ভাব। ওদের সবটাই দয়ার ব্যাপার। অবতার তো আর সাধারণ জীবের নাই কর্মবশে জন্মগ্রহণ করেন না। সাধারণ জীবের মানুষের কিভাবে পুনর্জন্ম হয়? আগের আগে জন্মের যে কর্ম ফলগুলো যে জমে আছে সেগুলিকে ভোগ করার জন্য জন্ম নিতে হয়, কিন্তু ভগবান তো ওইরকম কোনো কর্মফল ওনার সঞ্চিত থাকে না। তাহলে উনি কিভাবে কেন আসেন? মানুষের কল্যাণের জন্য। তাদের আবার অজ্ঞান কোথায়? পূর্ণ ব্রহ্ম সনাতন মায়াধীশ মায়াকে আশ্রয় করে জগতে অবতীর্ণ হন এবং যুগ প্রয়োজন সিদ্ধ করে আবার শস্যরূপে লীন হয়ে যায়। তাদের সাধন ভজন কঠোর তপস্যারণ্যন এসবই লোকশিক্ষার জন্য, জগতের সামনে আদর্শ দেখাবার জন্য। তিনি তো ঈশ্বর, তিনি তো পূর্ণ, তার আবার অপূর্ণত্ব কোথায়? গীতাতে ভগবান বলছেন, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। তার কিছুই অপ্রাপ্ত নেই, কারণ তিনি পূর্ণ। তবে লোক শিক্ষার জন্য কর্মে প্রবৃত্ত হন। আবার বলছেন, নমাম কর্মাণি লিপন্তি নমে কর্ম ফলে স্পৃহা ইতি মাম ইয়ো অভিজানাতি কর্মভির ন স বধ্যতে। তার কর্মফলে কোনো স্পৃহা নেই আর তাকে লিপ্ত করতে পারে না। এ না হলে তার ঈশ্বরত্ব অবতারত্ব কোথায়? অবতারেরা যতদিন নরদেহ জগতে অবস্থান করেন ততদিন তাদের সব ব্যবহারাদি বাহ্যিক দৃষ্টিতে সাধারণ মানুষের মতোই মনে হয়। সুখে সুখী, দুঃখে দুঃখী, এইসব দেখে মনে হয় যে তাদের পূর্ণ জ্ঞান সবসময় থাকে না, কিন্তু বাস্তবিক তা না। তা তো ঠিকই মহারাজ যেটা বলছেন, ওটা থাকলেও কিন্তু তাদেরও ভগবান বলছে না, সম্ভবামি আত্মমায়া, কিভাবে আসেন তার নিজের মায়া তারা আবৃত হয়ে। কেননা দেখুন, তাহলে জানি না এটা আমাদের এ ধরনের কথা বলার আমাদের কোনো এতটা এই নয়, আমরা অধিকারী না, তবু বলছি। কেননা জন্ম থেকে যদি সম্পূর্ণভাবে যারা ভগবান যদি ওদের ওই রকম জ্ঞান থাকে, তাহলে তারা কোনো মানুষের মতন কোনো আচরণ করতেই পারবে না। তাহলে ওদের কি আচরণ করা এসব সবই কিছু কি একটা মেকি বা নাটকের মতন? জানি না, হয়তো কোনো কোনো সময়ে তাদের ঈশ্বরত্ব, তাদের ঐশী শক্তি, তারা বিশেষ শক্তি নিয়ে জন্মেছে, সেটা বিভিন্ন প্রকার প্রকাশ হয়ে যায়। কিন্তু ওরা হয়তো নিজেরা কতটা ওই সময় বুঝতে পারে, এটা একটা আবার ম্যাটার অফ ডিসকাশন, ওটা আলোচনার বিষয়। তাহলে ঠাকুর যে এত মাকে পাওয়ার জন্য এত ব্যাকুল হলেন, গলায় একেবারে খড়গটা নিয়ে গলায় বসাতে গেছিলেন, সেগুলো কি তাহারে? আর মনে হয় একটা অবস্থা পর্যন্ত, শেষ করে ওদের বিশেষ সাধন পর্ব পর্যন্ত মাঝে মাঝে তাদের ওই ধরনের শক্তি প্রকট হলেও ওরা নিজের সজ্ঞানে সবসময় তাদের সম্পূর্ণভাবে তারা ভগবান এই জগতে অবতীর্ণ হয়েছেন সেটা হয়তো পূর্ণভাবে ওরা জানে না, বা ওদের ঢেকে রাখা আছে। একটু সময় হতে হতে তখন সম্পূর্ণভাবে সেটা প্রকট হয়ে যায়। তার আর বেশি দিন আর উনি আর থাকেন না। এই জগতে থাকতে গেলে
শরীর ধারণ করে। জগতের কিছু নিয়ম না হলে তাহলে তো জগতে থাকতেই পারবে না। অবতার তো ঠিকই, স্বামীজি পর্যন্ত, স্বামীজি যে রোজ রাত একটা অদ্ভুতভাবে ঘুমোতেন, তার ভ্রুর মধ্যে একটা ছোট্ট একটা আলো বিন্দুর মতন, সে ধীরে 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 বড় হয়ে বিশাল বড় একটা বন্দুক, একটা বলের মতন রূপ ধারণ করলো। ওই জ্যোতিতে তার সারা শরীর নিমজ্জিত হতো বা তার ডুবে যেত, এইভাবে নিয়ে ঘুমোতেন। সেটা যা ঠাকুর জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে ঘুমাও? স্বামীজি স্পষ্ট বললেন। ঠাকুর শুনে বললেন, তুমি জন্মগত যোগী। স্বামীজি বললেন, সব বাচ্চারাই এরকম ঘুমোয়। অতএব ওই ধরনের একেবারেই জন্ম থেকে সম্পূর্ণভাবে ওই রকম জ্ঞান পূর্ণভাবে থাকলে ওরা কিন্তু জগতে ওদের পক্ষে থাকা সম্ভব কি না, এটা একটা আলোচনার বিষয় আর কি। বিশেষ করে ঠাকুরের জীবনে দেখা যায় যে ঐশ্বর্যের বিকাশ আদৌ নেই, মানবভাবে তার জীবনে বেশি ব্যক্ত হয়েছিল। এবার শুদ্ধ সত্য ভাবের অবতার, তাই তো তিনি বলেছিলেন এই জন্য রাজা ছদ্মবেশে নগর পরিভ্রমণ করতে বেরিয়েছে। ঠাকুরের এই ভাব বোঝা বড় কঠিন। দেখো না, কেশব বাবুর দেহত্যাগ হলে ঠাকুর খুবই কাঁদতে লাগলেন আর বলেছিলেন, কেশব দেহত্যাগ করেছে, আমার মনে হচ্ছে যে একটা অঙ্গ খসে গেছে, এখন কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব, ইত্যাদি। যেমন মানুষ আত্মীয় স্বজনের বিয়োগে শোক করে কাঁদে, ঠিক তেমনি এই তো হলো তাদের লীলা। এ ধারণা করা বড় শক্ত ব্যাপার। এই জন্যে তাদের জন্য সূর্যর মেঘ যেন লুকোচুরি খেলছে, সেরকম কখনো প্রকট হয়, কখনো কিন্তু একটা জীবনের একটা অবস্থায় তারা সম্পূর্ণভাবে অবগত হন, তাদের স্পষ্ট জ্ঞান থাকে এবং তার বেশি উনি এই জগতে তখন থাকেন না, এই শরীর আর থাকে না। তখন নিজে বলছেন, যখন অনেক লোক একে ভগবান এইসব বলতে আরম্ভ করবে, তখন এই শরীর আর থাকবে না। অধ্যাত্ম রামায়ণে এ বিষয়ে বেশ চমৎকার কথা আছে। কেমন সুন্দর জ্ঞান ভক্তির সামঞ্জস্য তাতে পাওয়া যায়। রামচন্দ্র স্বয়ং পরব্রহ্ম, ত্রিকালজ্ঞ, রাবণের সঙ্গে সমস্ত রাক্ষসকুল ধ্বংস করে পুনরায় ধর্ম সংস্থাপন করবার জন্যই তিনি নরদেহ ধারণ করেছিলেন। রাবণ সীতা হরণ করবে তাও তিনি জানতেন। অধ্যাত্ম রামায়ণে রয়েছে যে রাবণ ভিক্ষুক বেশে সীতা হরণ করতে আসার পূর্বেই রামচন্দ্র সীতাকে বলছেন, ও জানকী, রাবণ ভিক্ষু রূপে তোমাকে হরণ করতে আসবে, তুমি তোমার ছায়ামূর্তি কুটিরে স্থাপন করে অগ্নিতে প্রবেশ করো এবং তথায় অদৃশ্য রূপে 1 বৎসরকাল অবস্থান করো, রাবণ বধের পর পুনরায় আমার সঙ্গে মিলিত হও। এই বলে সীতাকে অগ্নিতে প্রবেশ করালে। আবার ওদিকে সীতাহরণের পর কত শোক করছেন, আহার নিদ্রা পরিত্যাগ করে দিনরাত কাঁদছেন আর সীতার অন্বেষণ করে বেড়াচ্ছেন। রুক্ষলতা পশু পক্ষী সকলকে বিলাপ করতে করতে জিজ্ঞাসা করেছেন সীতার খবর। শোকে হায় হায় করে সারা বন জঙ্গল পাতি পাতি করে খুঁজে বেড়াচ্ছে। এইসব অতি মজার ব্যাপার, তারা সহজেই ধরা দিতে চান না। এটা বোঝাও মুশকিল, আমরা কিছুটা আন্দাজে কিছু বলতে পারি, কিন্তু ঠিক ঠিক ওরা কতটা কোন সময় কি অবস্থাতে জ্ঞান থাকে সেটা বলা মুশকিল। 23শে অগ্রহায়ণ, সোমবার 9 ডিসেম্বর 1929। স্বামী শুদ্ধানন্দ প্রণামান্তর কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিলেন। মহাপুরুষ মহারাজ হাসতে হাসতে পার্শ্বস্ব সেবককে দেখাইয়া বলিলেন, শরীর কেমন আছে তা ঈদের জিজ্ঞাসা করো, আমি অত ভাবিনি। শরীর যে আছে তাই অনেক সময় মনে হয় না। মায়েরই বলছি
এ সকলেই জিজ্ঞাসা করে, তাই তখন যা মনে আসে বলে দিই। আমি জানি যে আমার দেহ মন প্রাণ সবই তার চরণে অর্পণ করে দিয়েছি, সবই তার। এখন তিনি যেমন ইচ্ছা হয় করবেন। এই শরীর আরো রাখার প্রয়োজন বোধ করেন, তা তো রাখবেন। অনেক সময় জিজ্ঞেস করলে ভাই বলতেন শরীর সম্বন্ধে, ওকে জিজ্ঞেস করো সেবক, কেননা তার শরীরের সঙ্গে কোনো রকমই সম্পর্কই ছিল না। প্রথম কথা তো ওরা দেহা দেহাদি এসব স্তরের অনেক ঊর্ধ্বে চলে গেছে। কাজে দেহ মনকে পার করে কেউ যদি চলে যায়, তারা আবার দেহতে যাই হোক না কেন কোনো মতে বাধিত হবে না, কোনো মতে তারা আফেক্টেড হবে না। তখন উনি বলছেন, আমি তো দেহ মন প্রাণ সব তার চরণে সমর্পণ করে দিয়েছি। এখন উনি যেমন করাবেন, উনি যদি দেহটা রাখতে চান রাখবেন, নাহলে তুলে নেবেন। উনি একেবারে সম্পূর্ণভাবে নির্লিপ্ত, উনার কোনো রকমের সম্পর্ক নেই এই দেহের সাথে আর কি। নাইলে যখনই ডাকবেন চলে যাব। আমি তো তার আহ্বানের জন্যে তৈরি হয়ে বসে আছি, তা বলে শরীর কোনো আজক্ত করিনি। তোমরা সকলে যেমন বলো, ডাক্তার যেমন বলে সেইভাবে চালাবার চেষ্টা করি। এই শরীরের জন্য সবকের দিকে তাকিয়ে এদেরই বা কত কষ্ট দিচ্ছি। এতটা করি কেন জানো? এই দেহ তো সাধারণ দেহের মতো নয়, এর একটা বিশেষত্ব আছে। এই শরীরের ভগবত উপলব্ধি হয়েছে, এই শরীর ভগবানকে স্পর্শ করেছে, তার সঙ্গে বাস করেছে, তার সেবা করেছে। এই শরীরকে তিনি তার যুগধর্ম প্রচারের যন্ত্র স্বরূপ করেছে। তাই এত যে সেবকদের কত কষ্ট, কত আজকে সেবা করা প্রেসিডেন্ট কেন করতে দিচ্ছি জানো? বলছেন এই সাধারণ দেহ নয়, এই দেহ ভগবান লাভ করেছে, ভগবানের সঙ্গ করেছে, তাকে স্পর্শ করেছে। আজ এই দেহটা উনি রেখে গেছেন তার যুগ প্রবর্তক ধর্ম প্রচারের জন্য, তাকে যত্ন নিতে হবে। একটা দায়িত্ববোধে উনি সেবা ইত্যাদি গ্রহণ করতেন। নিজের শরীরকে একটা পোষণ করবেন তোষণ করবেন বলে নয়। নইলে খালি শরীরটা রক্ত মাংসের কাঁচা বইতো নয়। তবে ঠাকুর আমায় তার সেবাদি বড় একটা করতে দিতেন না, তাতে অনেক সময় আমার মনে কষ্ট হতো। তিনি যে কেন এমন করতেন তা পরে একদিনকার ঘটনায় বুঝতে পারলাম। তার ভাব কে বুঝবে? একদিন আমি দক্ষিণেশ্বরে রয়েছি, আরো অনেক ভক্ত আছে। তার ঘরে বসে অনেক কথাবার্তা বলার পর তিনি ঝাউতলার দিকে শৌচা দিতে গেলেন। সাধারণত তাকে শৌচে যেতে গেলে উপস্থিত ভক্তদের মধ্যে কেউ একজন তার গাড়ুটা নিয়ে যেত এবং শৌচাদির পরে তার হাতে গাড়ু থেকে জল ঢেলে দিত। তিনি অনেক সময় ধাতু দ্রব্য স্পর্শ করতে পারতেন না। যাই হোক, সেদিন তাকে শৌচে যেতে দেখে আমি গাড়ুটা নিয়ে ঝাউতলার দিকে গেলাম। তিনি শৌচাদি করে আমাকে গাড়ু হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দেখো তুই কেমন জলের গাড়ুটা আনলি, তোর জল আমি কেমন করে নেব? তোর সেবা কি আমি নিতে পারি? তোর বাপকে যে আমি গুরুর মতো দেখি। তার কথা শুনে আমি তো অবাক। তখন বুঝলাম যে তিনি কেন তার সব রকম সেবা আমায় করতে দিতেন না। সমাজের বাবা তাকে একেবারে ঠাকুর কি 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 রাম কানাই নাকি একটা তার নাম, জানি না, তাকে ঘোষাল, তাকে ঠাকুর খুব শ্রদ্ধা করতেন, খুব বড় সাধক ছিলেন আর কি। ইনফ্যাক্ট বারাসাতে তার বাড়িতে পঞ্চমুণ্ডী আসন ছিল, এখনো বারাসাত আশ্রমে মন্দিরে ওই জায়গাটা একটা ছোট করে ঘিরে রাখা আছে। ওই আসনে উনি বসে সাধন করতেন আর কি। এই জন্যে অনন্ত ভাব মে ঠাকুর সেই বলছেন, তোমার থেকে আমি হাতে তুমি গাড়িটা ধরে আমাকে জল দেবে, আমি কি জল নিতে পারি? তোমার বাবাকে তুমি গুরুর মতন থেকে, গুরুপুত্র এরকম তার সম্মান ঠাকুর দিতেন আর কি। আমরা কি বুঝবো?
তিনি দয়া করে যতটুকু বুঝান ততটুকুই মানুষ বুঝতে পারে। পরে দীক্ষাদির কথা উঠল, তাতে মহাপুরুষজি বললেন, না, দীক্ষা দিতে আমার কোনোই কষ্ট হয় না, বরং আনন্দ হয়। ভক্তরা আসে, তাদের ঠাকুরের নাম দিয়ে দিই, তাদের সঙ্গে ঠাকুরের প্রসঙ্গ করি। আমার দীক্ষা দিতে কোনো বাচ্চাজিগিরি নেই, এত তন্ত্র মন্ত্র কিছু আমি জানি নেই, আর জানবার কোনো প্রয়োজনও নেই। ঠাকুরকে জানি, তিনিই সব। তিনি বলছেন বাচ্চাজিগিরি মানে খুব অনুষ্ঠান ইত্যাদি, উপচার, রিচুয়াল, হ্যাঁ, এই গুরুকে এই করতে হবে, সে করতে হবে, সব কিছু নেই, খুব সহজ। বলছেন আমি এত মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু ঠাকুরকে জানি, তিনিই সব। তারই নাম, তারই শক্তি, তার ইচ্ছাতে তারই নাম সকলকে দিই। তারই নাম, তারই শক্তি। ঠাকুরের ইচ্ছাই তার নাম আমি দিচ্ছি, আমার নিজের ইচ্ছাই দিচ্ছি না। আর প্রার্থনা করি, ঠাকুর তুমি এদের গ্রহণ করো, এদের ভক্তি বিশ্বাস দাও, দয়া করো। তা তিনি সকলের হৃদয়ে ভক্তি বিশ্বাস দেন। আমরা ঠাকুরই সব। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बंधुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणम त्वमेव, त्वमेव सर्वम मम देव देव। এমন প্রার্থনা করে তাকে তিনি এমনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফলই দিয়ে থাকে। এটুকু ঠাকুরের মাহাত্ম্য যে তার নাম নিয়ে শান্তি, তার সেবা করে শান্তি, তার চিন্তা করে শান্তি। হচ্ছে নাম নিয়ে শান্তি, তার সেবা করে শান্তি, তার চিন্তা করে শান্তি। তিনি যুগাবতার, এই জন্যই এইসব হয়, এইসব হবেই। এই যুগের বিশেষ উনি একটা এরকম শক্তি নিয়ে জন্মেছিলেন, ওই জন্যে আর কি এসব হবেই। আর এমনি তার আকর্ষণী শক্তি যে আপনা হতেই লোক তার দিকে আকৃষ্ট হবে। তা যে সম্প্রদায়েরই হোক না কেন, তার কাছে কত লোক আসতো, এবং খ্রিস্ট ধর্ম থেকে আসতো, হিন্দু ধর্মের বিভিন্ন রকম ব্রাহ্ম সমাজ, বৈষ্ণব ভক্ত, শাক্ত ভক্ত, শিব ভক্ত সব আসতো। আছেই কেন, সমস্ত কিছু তার তার আকর্ষণী শক্তি, তার কৃপা হলেই লোক তার দিকে আকৃষ্ট হয়। একবার ব্রহ্ম সমাজের কোন ভক্তদের বললেন, মশাই আপনার কাছে মানুষ শেষ আসলে কখন আপনি কুটুস করে কামড়ে দেন বুঝতেই দেন না। হ্যাঁ, তখন তারা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। ঠাকুর বললেন আমি আমি কেন করতে যাব। 18 ডিসেম্বর 1929 আবার বেলুরমাটির কথা। দক্ষিণ ভারত ও সিংহলের কথায় মহাপুরুষ মহারাজ বলিলেন, হ্যাঁ, সিলন গিয়েছিলাম বইকি। স্বামীজি ভারতবর্ষে ফিরে এসে কয়েক মাস পরে আমাকে সেখানে বেদান্ত প্রচার করতে পাঠিয়েছিলেন। আমি 7-8 মাস কলম্বোতে ছিলাম, এক ছত্রে থাকতাম, নিয়মিতভাবে গীতা ক্লাস ও ধর্ম প্রসঙ্গাদি করতাম। অনেক লোক আসতো, বেশ ছিলাম। ওখানকার প্রসিদ্ধ মন্দিরাদিও ঘুরে দেখেছি। বুদ্ধদেবের দন্ত মন্দির, ওখানে নাকি বুদ্ধদেবের একটি দাঁত রাখা আছে, কি বিরাট কাণ্ডই না করেছে। মন্দির দেখলে তাক লেগে যায়। স্বামীজি যখন আমেরিকা থেকে মাদ্রাজে এলেন, আমি তার আগে থেকেই মাদ্রাজে গিয়েছিলাম স্বামীজির সঙ্গে দেখা করতে। আমি অবশ্য তার পূর্বেও একবার রামেশ্বরাদি তীর্থ দর্শন করতে ও অঞ্চলে গিয়েছিলাম, এবং দক্ষিণ ভারতের প্রায় সব প্রসিদ্ধ তীর্থস্থান আদি দর্শন করেছিলাম। ওই সব বিরাট মন্দিরাদি দেখে বেশ বোঝা যায় যে ভারতবাসীরা কতটা ধর্মপ্রাণ, ভগবানকে নিয়েই যত কিছু লীলা খেলা, তাকেই নানানভাবে সম্ভোগ করার চেষ্টা। ভাগবত ভক্তেরা বহুভাবে ভগবানকে সেবা করতে চায়, তাতেই তাদের আনন্দ ও তৃপ্তি। ভগবানকে সেবা ইত্যাদি করলে আনন্দ, সেখানেই তৃপ্তি আর কি। একটু সন্ন্যাসী সিলন আপনার কেমন লেগেছিল মহারাজ? সিলন কি ভালো লেগেছে?
মহাপুরুষজি, আমার সব জায়গায় ভালো লাগে। মানে উনি তো যেখানেই যান ব্যাস সঙ্গে সঙ্গে জপ ধ্যানে ডুবে যান, তারপর আর বাইরের দিকে জগৎ যেমন হোক তার কোনো নেই আর। কখনো কোনো স্থানে অতৃপ্তি বোধ করিনি। যখন যেখানে থাকি বেশ আনন্দে থাকি। ভগবানকে নিয়ে থাকলে সব জায়গায় আনন্দ। হ্যাঁ, সিলন ও দক্ষিণ ভারত বেশ ভালোই লেগেছে। এটা আবার জাগতিক দৃষ্টিতে বললেন, সিলন আর দক্ষিণ ভারত ভালোই লেগেছিল। তার আগে উনি যে আসল কথাটা বললেন, ভগবানকে নিয়ে থাকলে যে কোনো জায়গায় ভালো লাগবে। কেননা আপনি আর আপনার ভগবান, আর তো আর কেউ নেই। কাজে ওখানে না ভালো লাগার কিছুই নেই। মহাপুরুষজি, হ্যাঁ শুনেছি অনেক দিন ছেলে পেলে না হওয়ায় বাবা আর মা তারকেশ্বরে মানত করেছিলেন এবং একটি ছেলের জন্য প্রার্থনা করেছিলেন। বাবা তারকনাথ মাকে বাবা তারকনাথ মাকে স্বপ্নের দর্শন দিয়ে বলেছিলেন যে তার একটি সুপুত্র জন্মাবে। তারপরে আমার জন্ম হয়েছিল বলে আমার নাম তারকনাথ রাখা হয়। গর্ভধারিণী মা, তার নাম ছিল বামা সুন্দরী। খুবই ধর্মপ্রাণা ও লক্ষ্মী ছিলেন, দেখতেও বেশ সুন্দরী ছিলেন। ছেলেবেলায় ধর্মভাব তার কাছেই পেয়েছি। বাবাও খুব ধার্মিক ছিলেন, তার আয়ও ছিল যথেষ্ট। 25-30টি গরিব ছেলেকে বাবা নিজের বাড়িতে রেখে খাওয়া পড়া দিতেন। বারাসা স্কুলে তারা সব পড়তো, আমিও তাদের সঙ্গেই থাকতাম। মা নিজের হাতে সকলকে রান্না করে খাওয়াতেন। বাবা রাঁধবার বামুন রাখতে চাইলে মা রাখতে দিতেন না। তিনি বলতেন, এ তো আমার মহাভাগ্য যে এতগুলি ছেলেকে রান্নাদি করে খাওয়াচ্ছে। চিন্তা করুন, এবং কিছু হলেই লোক চায়, সার্ভেন্ট চায়, এই চায়, কিন্তু সমাজের মা না। এরকম বিশাল মহাপুরুষ তার ঘরে কি জন্মাবেন? উনি বলছেন, আমার সৌভাগ্য আমি এতগুলো ছেলেদেরকে রেঁধে খাওয়াতে পারছি বলে উনি রাঁধুনি আর রাখতেই দিলেন না। আমি মার কাছে আদর স্নেহ বড় একটা পাইনি। তিনি কাজকর্ম নিয়েই সর্বক্ষণ ব্যস্ত থাকতেন। সেই 25-30টি ছেলের মধ্যে আমিও একজন। আমার জন্য আলাদা খাবার কিছু করছে না। তাতে মা বলতেন, খাবার কিছু করতেন না, সকলের সঙ্গেই রাখতেন, খেতাম। কেউ কেউ বলতো ছেলেটিকে একটু আদর যত্ন করছে না। তাতে মা বলতেন, তার ছেলে, আমার নয়, তিনি দয়া করে দিয়েছেন, তিনিই ওকে দেখবেন। আমার বয়স যখন 9 বছর আন্দায় তখন মা মারা যান। মার সম্বন্ধে তেমন কিছু মনে নেই। বাবা কানাই গোসাল খুব ধার্মিক ও গুণী আর খুব ভক্ত ছিলেন। মা, একই করলি, আমায় এখনো কৃপা করলিনি, এই বলে বলে রাত্রিতে ভেউ ভেউ করে কাঁদতে। ও খুব ধার্মিক আর কি। মা, একই করলি, আমায় এখনো কৃপা করলিনি, মানে ঠাকুর যেরকম ব্যাকুলতা হয়ে ব্যাকুলতার সাথে কাঁদতেন এ করতেন, সেরকম আর কি। মাই লক্ষ্মী ছিলেন। তিনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাবার আয় কমে যেতে লাগলো। তার অনেক দান ধ্যান ছিল, কিন্তু আয় কমে যেতে আর আগের মতো দানাদি করতে পারতেন না। আমি খুবই ভাগ্যবান যে এমন বাপ মায়ের ঘরেই জন্মেছিলাম। বাপ মা ভালো হলে ছেলেপিলে ভালো হয়। বাবার ত্যাগ যথেষ্ট ছিল। এত টাকা রোজগার করছিলাম, কিন্তু নিজে থাকবার জন্যে একটা ভালো বাড়িও করেনি। সব টাকা গরিব দুঃখীদের সেবায় ব্যয় করে গিয়েছেন। বাবা তান্ত্রিক সাধক ছিলেন। তার কাছে কামাখ্যা থেকে একজন সাধক ভট্টাচার্য মশাই এসেছিলেন। তার কি চেহারা, বেটে লাল টুকটুকে। সারা রাত দুজনে খুব পূজাদি করতে। বাড়িতেই পঞ্চমুণ্ডী আসন ছিল। একবার পূজার সময়
ঘট স্থাপন করে তাতে ডাব নারকেল দেওয়া হয়েছিল। সেই ডাব থেকেই নারকেল গাছ হয়ে গেছিল অনেকটা উঁচু। মানে অনেকদিন বোধ হয় ওইভাবে রেখেছিল আর কি, ঘট স্থাপন করে। ওই ডাব থেকে ওই এটা বেরিয়ে, চারা বেরিয়ে ধীরে ধীরে বড় হয়ে নারকেল গাছের মতন হয়ে গেছে বলছে। 25শে ডিসেম্বর 1929 পূর্ব রাত্রে মঠের ক্রিসমাস ইভ উৎসব খুব আনন্দ ও সমারোহের সহিত সম্পন্ন হয়ে গেছিল। এখনো হয় আর কি ওই দিনের মঠে 24শে ডিসেম্বর বিশাল বড় উৎসব হয় আর কি। নিচের বৈঠকখানা ঘরে মেরির কোলে যিশু এই ছবিখানি পত্র পুষ্প ও মাল্যাদি দ্বারা অতি সুন্দরভাবে সজ্জিত করিয়া নানাবিধ ফল মিষ্টান্ন ও কেক প্রভৃতি ভোগ নিবেদন করা হইয়াছিল। মঠের সাধু ব্রহ্মচারী ছাড়া অনেক ভক্ত যোগদান করিয়াছিলেন এই উৎসবে। বাইবেল হইতে যিশুর জন্ম ও উপদেশ আদি পাঠান্তে কয়েকজন প্রবীণ সন্ন্যাসী যিশুর পবিত্র জীবনের উপদেশ সম্বন্ধে মনোজ্ঞ বক্তৃতা করিয়াছিলেন। মহাপুরুষ মহারাজ নিজেই নিচে গিয়া ওই উৎসবে যোগদান করতে পারেননি, কিন্তু উৎসবের সব খবর পুঙ্খানুপুঙ্খ রূপে নিয়েছিলেন এবং খুব আনন্দ প্রকাশ করিয়েছিলেন। সকালবেলা মঠের সাধু ব্রহ্মচারীরা মহাপুরুষের ঘরে সমবেত হতেই তিনি সকলকে হাসি মুখে হ্যাপি ক্রিসমাস বলিয়া অভ্যর্থনা করিতে লাগিলেন এবং পূর্বরাত্রির ক্রিসমাস ইভ উৎসবের সম্বন্ধে প্রসঙ্গক্রমে বলিলেন, এই উৎসব আমাদের হয়ে আসছে সে বারানগর মঠ থেকেই। ঠাকুরের দেহত্যাগের কয়েক মাস পরে বাবুরাম মহারাজের মা তাদের দেশ আটপুরে কিছুদিনের জন্য যেতে আমাদের নিমন্ত্রণ করে পাঠালেন। স্বামীজি সকলকে নিয়ে আটপুরে গেলেন। তখন আমাদের সকলেরই প্রাণে তীব্র বৈরাগ্য। ঠাকুরের বিরহে সকলেরই মন প্রাণ ছটফট করছে। এত বড় মানুষ চলে গেলেন, আমাদের কি হবে? সব অধ্যাত্ম জীবনের প্রতি, সাধনের প্রতি প্রচন্ড টান আর আকর্ষণ আর কি। ওই সময় গেছে ওরা, কিন্তু একেবারে ওই ভাব নিয়ে আর কি, জ্বলন্ত বৈরাগ্য। তার উপদেশ, সর্বোপরি ভগবানের সঙ্গে তার একাত্মানুভূতি ইত্যাদি ঘটনা এমন তেজের সঙ্গে পরিষ্কারভাবে বর্ণনা করতে লাগলেন। মানে এভোকেশন কাটলো, বলছে মন প্রাণ চটপট করছে, সকলেই কঠোর সাধন বোঝেনি রত। দিন রাত সর্বক্ষণ কি করে ভগবান লাভ হবে, কি করে প্রাণে শান্তি হবে, সেই ছিল একমাত্র চিন্তা। আর পুরো গিয়ে আমরা খুব ভজন সাধন চালিয়েছিলাম। ধুনি জেলে সারা রাত ধুনির পাশে বসে জপ ধ্যানাদি কাটিয়ে দিতাম। স্বামীজি আমাদের নিয়ে ত্যাগ বৈরাগ্যের প্রসঙ্গাদি খুব করতেন। কখনো উপনিষদ, কখনো গীতা, ভাগবত এইসব পড়াতেন ও আলোচনাদি করতেন। এভাবে কিছুদিন কাটলো। এক রাত্রে আমরা সকলেই ধুনির পাশে বসে ধ্যান করছি। অনেকক্ষণ ধ্যান করার পর হঠাৎ স্বামী যেন ভাবাবিষ্ট হয়ে যীশু খ্রিস্টের জীবন সম্বন্ধে তদ্গত চিত্তে বলতে আরম্ভ করলেন। যিশুর কঠোর সাধনা, জ্বলন্ত ত্যাগ বৈরাগ্য, তার উপদেশ, সর্বোপরি ভগবানের সঙ্গে তার একাত্ম অনুভূতি ইত্যাদি ঘটনা এমন তেজের সঙ্গে পরিষ্কারভাবে বর্ণনা করতে লাগলেন যে আমরা সকলে স্তম্ভিত হয়ে গেলাম। তখন মনে হচ্ছিল যেন স্বয়ং যিশুই স্বামীজির মুখ দিয়ে তার অলৌকিক জীবন কাহিনী আমাদের শোনাচ্ছে। এরকম মনে হলো যেন যিশু স্বয়ং এসে স্বামীজির মুখ দিয়ে এসব শোনাচ্ছেন, এরকম মনে হতো আর কি। এইসব শুনতে শুনতে আমাদের প্রাণে এক অনির্বচনীয় আনন্দের স্রোত বয়ে যাচ্ছিল। আর কেবলই মনে হচ্ছিল যে যেমন করে হোক আগে ভগবান লাভ করতে হবে, তার সঙ্গে এক হয়ে যেতে হবে, আর সবই বাজে। স্বামীজি যেন যখন যে বিষয়ে বলতেন একেবারে চূড়ান্ত করে বলতেন।
পরে জানা গেল যে ওই দিনই ছিল ক্রিসমাস ইভ, অথচ আগে কেউ তা জানতো না। আমাদের মনে হলো যে যিশুই যেমন যেন স্বামীজির ভিতর আবির্ভূত হয়ে আমাদের ত্যাগ বৈরাগ্যের ভাব এবং ভগবান লাভের আকাঙ্ক্ষা আরো তীব্র করবার জন্যে তার সেই মহিমময় জীবনী ওর উপদেশ আমাদের শুনিয়েছিলেন। এই জন্যে আমাদের ক্রিসমাস ইভ বা ক্রিশ্চিয়ানিটির সাথে আমাদের যোগ আর কি। কেননা ক্রিসমাস ইভ এখনো আমাদের মঠ মিশনে প্রায় সেন্টারে পালিত হয়। যীশু খ্রিস্ট তার বৈরাগ্য, আমরা তাকেও এটা ভগবানেরই অবতার মনে করি। তার ভাব, তার ত্যাগ, বৈরাগ্য, ঈশ্বর প্রেম, এইসব তো শিখবার জানবার বিষয়। তাছাড়া আবার স্বামীজি যখন কন্যাকুমারীতে ধ্যানে মগ্ন ছিলেন, ওই সময় ওর মধ্যে একদিন বোধ হয় 24শে ডিসেম্বর ছিল। অতএব 24শে ডিসেম্বরের সাথে এই সংঘের বিশাল একটা সম্পর্ক বা যোগাযোগ রয়েছে, কিন্তু ওটা সির্ফ আধ্যাত্মিক আধ্যাত্মিক দিক দিয়ে আর কি, আর কোনো দিক থেকে নয়। যিশুকে আমরা বিশাল বড় সাধক, ভগবানের আবির্ভাব, এসব আমরা মানি, কিন্তু অন্য কিছু নেই। তাতে আমাদের ওই ধরনের একটা মধুর সম্পর্ক রয়েছে ওদের সাথে আর কি। ঠাকুর নিজেও এরকম করতেন, যেখানে যেখানে এরকম কোনো বিশেষ সাধকদের দেখতে পেতেন বা শুনলেন হয়তো, তাদের নিজের গিয়ে দেখা করে আসতেন। এবং না যে সর্বধর্ম সামান্যের মধ্যে একবারে যদু মল্লিক, ওখানে তো যে ক্রাইস্ট, মাদার কোলে ক্রাইস্টের বড় ছবি ছিল, ওই ছবিটা এখন আমাদের সান ফ্রান্সিসকো আশ্রমে রয়েছে, অরিজিনাল ছবি। সেখান থেকে ওনার এমন একটা অনুভূতি হলো যেন একেবারে ওখান থেকে একটা জ্যোতি বেরিয়ে তার মধ্যে প্রবেশ করছে। উনি একেবারে সেই ক্রাইস্ট আর ওই ওই মদনা ওর ময়, ক্রাইস্টময় হয়ে গেলেন উনি। ওই 3 দিন উনি কোনো মন্দিরেও যেতেন না, সদা সর্বদা তার জীবন, তার এই আলোচনা, তার বৈরাগ্য, তার ভগবত প্রেম, এই কথাই বলতে। তারপরে তো আবার পঞ্চবটি থেকে এটা এরকম একটা সৌম্য, একরকম সাদা রঙের খুব উজ্জ্বল একটা মূর্তি এসে ওনার সঙ্গে মিশে গেল। তখন তার সাধনা ওখানেই সমাপ্ত হলো আর কি। ओम शांति 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 हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु।